বাছুর ছাড়া দে আশরাফুল, যা সামনে দাঁড়া। এই গরুটা একটু এইদিকে আগে দে তো আশরাফুল। আর একটু আগে দিলে ভালো হতো। বাস আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ হচ্ছে 17 জানুয়ারি 2025। আমরা দর্শক রয়েছি হারুন ভাইয়ের গরুর খামারে। আজকে কিন্তু হারুন ভাইয়ের মন খুব খুশি, মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু হারুন ভাই নিয়ে আসছে আমাদের সামনে। আর বিশেষ করে হারুন ভাই যখনই এই গিটটাকে একটু বের করে ঘুরানোর জন্য, তখন কিন্তু গরুও খুশি হয়, সাথে সাথে হারুন ভাই কিন্তু প্রচণ্ড খুশি হয়। কারণ মায়া লাগা জিনিস এইটা গির, আর আগের থেকে কিন্তু অনেক ভালো হয়েছে এখন। তা আজকে অবশ্যই আমি জেদ করলাম যে হারুন ভাই গরুটা একটু বের করেন, দেখি ওইগুলো যে গরু আছে সেইগুলোর সাথে এইটাও দিয়ে দেই ভিডিওতে, যদি কারো পছন্দ হয় নিতে পারবে। আমাদের দর্শক গাড়ি এখন বর্তমান রেডি আছে সিলেটের জন্য, ঠিক আছে। সিলেটের যে গাড়িটা সেইটা কিন্তু এখনও ছাড়া হয় নাই, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আমরা সিলেটের গাড়িটা ছাড়ার চেষ্টা করব। তো হারুন ভাইয়ের কাছ থেকে আজকে এখানে আমরা গরুগুলো দেখতেছি, সেই গরুগুলো তথ্য নেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওতে যে গরুগুলো রয়েছে আশা করি সিলেট অঞ্চল থেকে কেউ চাইলে নিতে পারবেন। আসসালামু আলাইকুম হারুন ভাই। ভাই ভালো আছেন? কয়টা আজকে আছে? আজকে আপাতত দুইটা বিক্রি করার জন্য ভিডিও দিব, আর ওইটা আজকে রাত্রে বাচ্চা দিছে, মানে ভোর রাত্রে। আচ্ছা, একটা আজকে রাত্রে বাচ্চা দিছে, মানে গত বুধবারে যেটা কিনা ছিল। আচ্ছা, গিটটার কি অবস্থা বলেন দেখি। গিটটার আপাতত 7.5 মাস পার হচ্ছে ভাই, 7.5 মাস পার হয়েছে। 7.5 মাস পার হইছে। চেহারাও কিন্তু মাশাআল্লাহ আগের থেকে অনেক উন্নত হয়েছে। আর বয়স কি এটা দাঁতে দাঁতে আসে নাই? মাশাআল্লাহ, হাত পা গুলো কিন্তু দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মাস্তি করে, মাস্তিখোর। এখনো দাঁতছে না। সময় কেমন আছে হারুন ভাই বাচ্চা দেওয়ার জন্য? 2 মাস পালা লাগতে পারে ভাই, 2 মাসের থেকে 1.5 মাস। 2 থেকে 1.5 মাস এর মধ্যে বাচ্চা দিয়ে দিবে। কি বীজ দেওয়া আছে, এটার কোনো অনুসন্ধান আছে আপনার কাছে? গরুটা আমি যেই খামার থেকে কিনছিলাম, ওনারা আসলে বাসায় থাকে না। আচ্ছা, সব প্রবাসী। হ্যাঁ, ওনারে কার্ড ছিল, কিন্তু কাজের লোকেরা কোথায় রাখিছে, অযত্ন করে রাখিছে, কার্ডটা আমাকে দিতে পারেনি। আচ্ছা, আমাকে বলিছে বীজ দেওয়া আছে, শাহিওয়াল বীজ দেওয়া আছে। শাহিওয়াল দিছে। আচ্ছা, এইগুলা খামারে, যেই খামারে এইগুলা গরু তৈরি হয়, হ্যাঁ, সেই খামারে কোনো ডাক্তার খারাপ বীজ দিতে পারে না। হ্যাঁ, সেটা অবশ্যই। আর আমাদের এখানে কিন্তু এই যে প্রমাণই আছে যে যেরকম গাভী সেই রকম বীজ দিয়ে থাকে আর কি। কারণ এই গরু যার সেটা ছিল, যার খামারে ছিল, তাই তো আর এক কমা বীজ দিলে তো ওই ডাক্তারও রাখবে না। আচ্ছা, তো বেচার নিয়ত কেমন, কি দাম চাচ্ছেন কত হারুন ভাই? দাম চাইলে অনেক চাবো, ওগুলো চাওয়া চাই বাদ 1,65,000 টাকা দাম। 1,65,000 চাচ্ছেন? আচ্ছা, তাতে মাংসের ওজনে কতটুকু হইতে পারে হারুন ভাই? 4 মণ প্লাস আছে ভাই। 4 মণ প্লাস। আচ্ছা, আর দাম দর করার সুযোগ আছে না কি অবস্থা? হালকা সুযোগ কেমন একটু যদি বলে দিতেন। আমি 150 উপরে টাকা লিব ভাই, 1 টাকা কম লিব না, উপরে যাই হোক লিব। উপরে 1,50,000 উপরে যাই হোক, 1,50,000 উপরে। হ্যাঁ, গির জাতের গরু। আচ্ছা, গির জাতের গরু দর্শক একটু দাম বেশি হবে। আর দেখেন, কাস্টমারদের সাথে সাথে কিন্তু হারুন ভাইয়েরও একটু আমার দেখতে হয়, কারণ হারুন ভাইয়ের ব্যবসা আর আমরার ব্যবসা কিন্তু একসাথে আমরা ব্যবসা করি। আর দীর্ঘ সময় ধরে কিন্তু আমরা দুইজন মিলে কিন্তু এই ব্যবসাটা করে থাকি, ঠিক আছে। তো এই কারণে ভিডিওর মাঝে মাঝে বেচার নিয়ত আমাদেরও করতে হয়। তো যাই হোক, হারুন ভাইয়ের কাছ থেকে শুনলাম 1,50,000 1 টাকা হইলেও উপরে যাইতে হবে, গির জাতের গরু, ঠিক আছে। এখনো দাঁতছে না। হ্যাঁ, দেন।
কেবল দাঁত ফাঁক হয়ে আসছে। এখনো অনেক সময় লাগবে। হ্যাঁ সময় লাগবে, কিন্তু ফাঁক হয়ে আসছে, যাই হোক 2 দাঁতে পড়ে যাবে। আচ্ছা 1,50,000-এর 1 টাকা হইলেও উপরে যাইতে হবে দর্শক, দেখলেন। আচ্ছা হারুন ভাই এটা রাখেন, এরপরে যেটা বিক্রি করার জন্য আছে সেই গরুটা একটু নিয়ে আসেন, বান্দের ওইটা। খামারে থাকলে কিন্তু গরু একটু লাফালাফি করবেই। মাশাআল্লাহ হারুন ভাইয়ের এই গরুটার একটু কালেকশন দেখব, যে কেমন কি পরিস্থিতি এবং কেমন দাম দর চাই সবগুলোই। এটার সাথে বাচ্চা কি হারুন ভাই? এটার সাথে বকনা বাচ্চা ভাই। বকনা বাচ্চা, বাচ্চাটা কি জাতে? শাহিওয়াল জাতের বাচ্চা ভাই। বয়স কেমন? এটা 2 দাঁত বয়স, কি বল ফুটে বাড়াচ্ছে। গাবিটা 2 দাঁত বয়স, বাচ্চার বয়স? বাচ্চার বয়স আজকে দিয়ে মনে হয় 6 দিন হলো ভাই। 6 দিন। হ্যাঁ লাভঝাপ ভালো করতেছে, খুব ফুর্তি বাচ্চা, আমরা ওইভাবে এখনো আটকাই না তো। কিন্তু গাভির ডিজাইনটা মাশাআল্লাহ দর্শক মানতে হবে, স্মার্ট গাভি একবারে, মাথার ডিজাইন, গলা কম্বল, নাভি, ওলান পালান, কালার সব মিলিয়ে কিন্তু পারফেক্ট একটি গাভি। তবে এই গাভিটা এর আগেও আমরা কিন্তু ভিডিও করছি দর্শক। এই গাভির একটা গুণাগুণ বলি, সেইটা হলো গাভি আসলে অনেক গাভি পাওয়া যায় যেগুলো গাভিতে হয় কি বাচ্চা দেওয়ার পরে চেহারাটা নষ্ট হয়ে যায়, কিন্তু এই গাভীর ক্ষেত্রে এর বিপরীত কিন্তু ঘটছে। এই গাভীর ক্ষেত্রে ঠিক আছে, এইটা বাচ্চা দেওয়ার পরে কিন্তু এইটার চেহারাটা আরো উন্নত হয়েছে, আগের চাইতে আরো অনেক উন্নত হয়েছে। তার মানে এই গাভীতে আপনি দুধ দোয়ান আর যেটাই করেন এর চেহারা কিন্তু আরো ভালো হবে আগের থেকে। এইটা একটা এই গরুর গুণাগুণ। গাভীটা কিন্তু একবারে স্মার্ট, একবারে মানে 4.5 মনের উপরে যাবে এটাতে মাংস, ঠিক আছে 4.5 মনের উপরে। গাভীও একবারে স্মার্ট, ওলান সাদা আছে, দুধে ফাঁকি দেবে না ইনশাল্লাহ। আর দেখা যাক, হারুন ভাইয়ের কাছ থেকে তথ্য নিব যে কতটুকু দুধ পাওয়া যাচ্ছে। হারুন ভাইয়ের কাছ থেকে তথ্য নেওয়ার আগে আমি বলি যে গাভীর থেকে কিন্তু একবারে মোটামুটি 6 লিটার দুধ এইটা দেখতে হবে না, ঠিক আছে। এটা আমিও অনুভব করতে, 6 লিটার দুধ একবারে নিতে পারবেন। 2 বারে 9-10 লিটার দুধ পাওয়া যাবে। আর এইগুলো গাভী আমরা তো মাঝে মাঝে আরো অন্যান্য ভিডিও দেখি 17-18 লিটার 20 লিটার দুধের কথা বলে। শাহিওয়াল গাভী এরকম হয় না। শাহিওয়াল গাভীতে দুধের যে রেকর্ডটা এটা 6-7 লিটার এইগুলোই থাকে, 4 লিটার 6 লিটার 5 লিটার, ঠিক আছে। আর এই ওলান দেখার পরেও যদি কোনো বেওকুফ যদি কমেন্ট করে যে এইটার থেকে 5-6 লিটার দুধ হবে না, তাহলে তার মানে সে গরু সম্পর্কে কোনো আইডিয়া রাখে না। যাই হোক 6 লিটার এটার থেকে অ্যাভেলেবল আমার মতে। এখন হারুন ভাইয়ের মতে, হারুন ভাই কতটুকু পাচ্ছেন? আমি এখন বর্তমান বাছুর আটকাই না, তারপরেও সকালবেলা একবারে 5 থেকে 6 লিটার নিই। বাছুর আটকালে 10 লিটার পাবেন? না বাছুর আটকালে হয়তো আরো 1-1.5 লিটার বাড়বে। কত হানি পাবেন? 7 লিটার 6.5 লিটার অ্যাভেলেবল। ও আচ্ছা, তো 6 লিটার যদি পান বাছুর না আটকায়, তাহলে তো বাছুর আটকানোর দরকার নেই, ওটাই তো ভালো। এখন ছোট তো, আরেকটু বড় হলে তবে না আটকালে খেয়ালি বেশি। যাই হোক দর্শক, এটা থেকে 6 লিটারের টার্গেট করবেন, 5-এর উপরে পাবেন, যাই পাবেন 5-এর উপরে পাবেন, ঠিক আছে। এরপরে আপনার বাচ্চাটা হলো শাহিওয়ালের বকনা বাচ্চা। এক বাটের দুধ খালে আর চাহিদা শেষ। আচ্ছা না ঠিক আছে, ও তো আর বেশি দুধ খাবে না। যাই হোক হারুন ভাই দামের দিকে আসেন। বয়সটা 2 দাঁত না? হ্যাঁ 2 দাঁত ভাই, দেখা দিব। ঠিক দেখান লাগবে না, আমি দেখছি 2 দাঁত। একটু ঝামেলা করবে। আচ্ছা সমস্যা নাই, আমি বলছি ওইটা দেখছি আমি 2 দাঁত। ভাই দাম দর চাবো না, বলে দিব একবারে। সিলেটের গাড়ি আছে, এই কারণে আরো বেশি চেষ্টা করতেছি সিলেটের গাড়িটা পুরা করার জন্য। সিলেট থেকে কোনো ভাই নিতে চাইলে নিতে পারবেন। স্মার্ট একটা গাভি, দুধ 6 লিটার, সাথে ফিমেল বাচ্চা, শাহিওয়ালের। চাচ্ছেন কত হারুন ভাই? গরুটার দাম চাওয়া আমার 55 ভাই। 1,50,000 চাচ্ছেন? আচ্ছা, বকনা বাচ্চা হিসাবে কিছু ডিসকাউন্ট কেমন কি? হালকা একটু ডিসকাউন্ট দেব, সমস্যা নেই। হালকা একটু ডিসকাউন্ট করা যাবে কেমন হারুন ভাই? একটু যদি 5,000 টাকা ডিসকাউন্ট দেওয়া যাবে। 5,150 মানে তার মানে আচ্ছা 1.5 লক্ষ টাকা। ভাই আরেকটা জিনিস, আপনি
ফলো করেন, হ্যাঁ গরুর দেখেন পেটের তল দিয়ে ফটকা একটা দাগ। হ্যাঁ হ্যাঁ ওইটা দেখছি, সাদা যেই দাগ থাকে, মানে সাদা কিছু যদি এই যে সিটগুলো থাকে পেন্ট, তাহলে দুধে সেই গরুটা ভালো হয়। এটা প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, এবং এইটাতেও তাই ঘটছে এই গরুতে। তো যাই হোক হারুন ভাই, আমরা দেখলাম আপনার 2 নাম্বার যেই গরুটা। চলো না এখন 3 নাম্বার যে গরুটা, এটা কি বিক্রি করার জন্য না কি পরিস্থিতি, কবে বাচ্চা দিচ্ছে হারুন ভাই? এটা ভোর রাত্রিরে মানে আজকে মনে করেন বাচ্চা দিচ্ছে। আজকেই বাচ্চা দিচ্ছে, হ্যাঁ? তো আমি গরুটা বাচ্চা দেওয়ার পর বাচ্চার প্রতি খুব আর মনে করেন যে আলাদা একটা ফিলিং। হ্যাঁ বাচ্চা ছাড়াই খাওয়া দাওয়ার কোনো মুখ দেয়নি ভাই। এমনি লেজ করে আছে, গর্ভ ফুল পড়ছে কি? হ্যাঁ হ্যাঁ, ফুল টুল সব ক্লিয়ার ভাই। ক্লিয়ার, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা গরুটা বাচ্চা অনেক বড়, এই কারণে গরুটা একটু না নার্ভাস হয়ে গেছে। আচ্ছা, বয়স কি এটার? বয়স এটার 6 দাঁত ভাই। 6 দাঁত, হ্যাঁ? আচ্ছা, আর বাচ্চা কি কি বাচ্চা হয়েছে? ষাঁড় বাচ্চা। দেখি রিফাত একটু বাচ্চাটা। ষাঁড় বাচ্চা, কিন্তু বাচ্চার কোয়ালিটি ভালো, শাহিওয়াল কোয়ালিটি ভালো, বাচ্চার খারাপ না, ফার্স্ট ক্লাস। কিন্তু হাত পাগুলো মোটা, বাচ্চার ওয়েটও ভালো আছে, গলা নাভি কম্বল সব মিলে কিন্তু সুন্দর। দুধ কেমন আশা করতেছেন হারুন ভাই এটার থেকে? গরুর দুধ 10 পাওয়া যাবে ভাই। 10-এর একবারে না দুইবারে? দুইবারে। দুইবারে, হ্যাঁ? 6 লিটার 7 লিটার আর পরে যা হবে 3 লিটার আগে। আচ্ছা, তার মানে 5-6 লিটার নিতে পারবে, বাদ বাকি বাচ্চাই খাবে। বাদ বাকি বাচ্চা। আচ্ছা, এটা দাম দর কেমন কি চাচ্ছেন বলা? এখন দাম চালে মানুষ হয়তো অন্যরকম ভাববে, গরুটা অনেক দামি গরু ভাই। মানে যেহেতু গরু খাই নাই, আমিও দেখছি যে বাচ্চা দেওয়ার পরে খাইছে কম। আচ্ছা, তারপরেও দর্শক কেউ যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ দাম দর এটা বলে দিব ভিডিওর মাধ্যমে, যদি কেউ নিতে চান। আর 3টা দর্শক একসঙ্গে যদি কেউ নিতে চান ইনশাল্লাহ কিছু ডিসকাউন্ট করে দিয়ে দিব, ঠিক আছে? 3টে একসঙ্গে নিতে চাইলে। তো দর্শক আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা, মান্দা উপজেলা। প্রতিনিয়ত আমরা বাংলাদেশের সব জায়গাতে কিন্তু এই ধরনের গরু বিক্রি করে থাকি, ঠিক আছে? তো বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।